Swayam Prabha. Digital India. Educated India. আজকে আমরা ক্যাটালাইটিক বিভিন্ন প্রসেসের একটা টিউটোরিয়াল রেখেছি, যেখানে আমরা আগের দিনের টিউটোরিয়ালে আমরা দেখেছি স্পেশালি জার্কোনিয়ামের এক্সাম্পলটাতে বা টাইটানিয়ামের এক্সাম্পলটাতে তোমরা দেখেছো যে কিভাবে আমরা ডিসাইড করি যে রিং ফরমেশন হবে কি হবে না। অক্সিডেশন স্টেট অফ দ্য মেটাল একটা ইম্পর্টেন্ট পার্ট সেক্ষেত্রে। এবং তারপর পরের ব্যাপারটাতে আমরা দেখেছিলাম যে একটি প্ল্যাটিনাম বেসড একটা হেক্সাকোঅর্ডিনেটেড কমপ্লেক্স, অক্টাহেড্রাল কমপ্লেক্স থেকে কিভাবে আমাদের এলিমিনেশন হয়ে একটা অ্যালকিন এবং একটা অ্যালকেন তৈরি হয়েছিল, সেটারও স্টেপ বাই স্টেপ আমরা করেছিলাম। আজকে আমরা সিমিলার কিছু পাথওয়ে নিয়ে আলোচনা করব এবং সেখানে দেখার চেষ্টা করব যে কি কি ধরনের স্টেজ হচ্ছে সেই বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা ধরে নাও আমরা স্টার্ট করছি এই কমপ্লেক্সটা প্যালাডিয়ামের একটি কমপ্লেক্স, যেটাতে 3টে PPH3 যুক্ত অবস্থায় আছে। এবং প্রথম যে স্টেজ সেইটাতে আমরা যেটা করছি যে আমরা প্রোডাক্টটা দেখার চেষ্টা করব কি ধরনের প্রোডাক্ট হবে এবং কি সাবস্ট্রেট অ্যাড করে সেই প্রোডাক্টটা হচ্ছে সেটাও আমরা দেখার চেষ্টা করব। ধরে নাও আমরা সাবস্ট্রেটটা যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে আয়োডোবেনজিন, এবং করার পর আমাদের যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেটা হয়েছে PDI, PPH3, PPH3, আর এইখানে তোমার ফিনাইল গ্রুপটা রয়েছে। তোমাদের বলতে হবে যে এখানে কি কি স্টেপ রয়েছে। আচ্ছা, আমরা পুরোটা ড্র করে নিয়ে তারপর আমরা সেটা দেখার চেষ্টা করব কি ধরনের কম্পাউন্ড ফর্ম হচ্ছে। এর পরের স্টেজে আমরা যেটা করব, আমরা একটা সাবস্ট্রেট অ্যাড করলাম এবং এই সাবস্ট্রেটটা অ্যাড করার পর আমাদের যে প্রোডাক্ট যে স্টেজটায় আসছে সেটা ধরে নাও এই রকম, এবং এইটা একই রইল আমাদের। এখানে আমাদের ফিনাইল গ্রুপ রয়েছে। ওকে, আমরা আগে পুরো সাইকেলটা ড্র করে নিই, তারপর আমরা এদের স্টেপ বাই স্টেপ এগুলো দেখার চেষ্টা করব। এরপর যে জিনিসটা হলো সেটা হচ্ছে আমাদের পরের স্টেজে আমাদের কিছু অ্যাডিশন হচ্ছে না হয়ে আমাদের যে ইন্টারমিডিয়েটটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের PD, PPH3, I, PPH3, এবং এইখানে আমাদের অ্যাটাচমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের PH, আর এইখানে তার সাথে যুক্ত অবস্থায় থাকছে আমাদের কিটোনটি। ওকে, এইটা প্যালাডিয়ামের সাথে ডিরেক্টলি বন্ডেড অবস্থায় রয়েছে। ভালো কথা। এর পরের স্টেজে আমরা দেখার চেষ্টা করব যে কি ধরনের প্রোডাক্ট আমাদের ফর্ম হচ্ছে। পরের স্টেজে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমার একটি প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে, সেই প্রোডাক্টটি হচ্ছে PH, এই প্রোডাক্টটি আমার বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গিয়ে আমার এই যে সাবস্ট্রেটটি তৈরি হচ্ছে সেই সাবস্ট্রেটটি আমার হয়ে গেল নট সাবস্ট্রেট মানে ক্যাটালিস্টার ফর্ম। এই ক্যাটালিস্টটা তৈরি হচ্ছে এবং তার পরের স্টেজে আমরা দেখতে পাবো যেটা হচ্ছে মাইনাস অফ HI এবং প্লাস অফ PPH3 হয়ে আমার এই সাবস্ট্রেটটি তৈরি হচ্ছে। এই হচ্ছে আমার পুরো ক্যাটালাইটিক সাইকেলটা। এটা আমাদের যদি
যদি আমরা ভাবার চেষ্টা করি তাহলে প্রবলেমটা হচ্ছে অনেকটা এরকম যে প্যালাডিয়াম PPH3 সাথে আমরা এইটা হলো আমাদের অ্যালাইল কিটোনটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট থেকে আমার প্রোডাক্ট, এবং তার সাথে আমার যেটা রয়েছে যে ফিনাইল আয়োডোবেনজিন দিয়ে আমি যে প্রোডাক্টটা পাচ্ছি সেই প্রোডাক্টটা হচ্ছে প্লাস এইটি আমার তৈরি হচ্ছে, এবং এর মেকানিজমটা কি সেটা আমাদের বলতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাটালিস্ট। বেসিক্যালি আমরা যদি এটাকে এখানেও লিখি অ্যারোটার উপর তাহলেও চলবে। তাহলে দেখা যাক কি কি ঘটনা ঘটেছে। প্রথমে সেটা দেখার জন্য প্রথমে যেটা করবো আমরা অক্সিডেশন স্টেটগুলো লিখে দেবো। PPH3 হচ্ছে আমাদের নিউট্রাল লিগ্যান্ড, আর এখানে 0 থেকে এর অক্সিডেশন স্টেট চেঞ্জ হয়েছে +2। তাহলে 0 থেকে যখন সাবস্ট্রেট অ্যাডিশনের পর অক্সিডেশন স্টেটের +2 চেঞ্জ হয়, এবং তাহলে সেটা কি ধরনের রিয়াকশন আমরা আগে পড়েছি, দিস ইজ অক্সিডেটিভ অ্যাডিশন। এখন অক্সিডেটিভ অ্যাডিশন কি শুধুই হয়েছে? দেখো এখানে কটা PPH3 ছিল, 1 2 3, এখানে কটা PPH3 আছে, 1 2। তাহলে এর স্টেপস গুলো কি কি হবে? এর স্টেপস হলো, প্রথমে আমার যেটা হবে লিগ্যান্ড ডিসোসিয়েশন, এবং তার পরের স্টেজে কি হবে, 0 থেকে +2 হয়েছে, তার মানে এখানে আমার হলো অক্সিডেটিভ অ্যাডিশন। তাহলে প্রথম স্টেপটা আমরা বুঝতে পারলাম। এর পরের স্টেজে কি হয়েছে দেখা যাক, অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ আছে কিনা। এই হয়ে গেল আমাদের অক্সিডেশন স্টেট। এটা যদি আমাদের অক্সিডেশন স্টেট হয় তাহলে অক্সিডেশন স্টেটে কোনো চেঞ্জ হলো না, শুধুমাত্র একটা টেট্রা কোঅর্ডিনেটেড কমপ্লেক্স প্যালাডিয়ামে সেটা কিন্তু আমাদের পেন্টা কোঅর্ডিনেটেড হয়ে যাচ্ছে। তাহলে এই স্টেজটা আমার কি স্টেজ, এখানে হচ্ছে আমার থার্ড হয়ে গেল আমাদের লিগ্যান্ড অ্যাডিশন। কারণ এই লিগ্যান্ডটি, এই অ্যালাইল গ্রুপটি, এটা পাই বন্ড ডোনার, পাই বন্ডিং লিগ্যান্ড, সে প্যালাডিয়ামের সাথে একটা প্রি অর্গানাইজেশনে এসে আমাদের বাইন্ড করলো। এবার এখানে যদি তুমি দেখার চেষ্টা করো যে এর টোটাল কেন এই ধরনের প্রি অর্গানাইজেশনটা সম্ভব হলো তার মেন কারণ এই যে কমপ্লেক্সটা ছিল, এই কমপ্লেক্সটা কিন্তু আনস্যাচুরেটেড। এই কমপ্লেক্সটাতে আমরা দেখতে পাচ্ছি এটা 16 ইলেকট্রন কমপ্লেক্স, তার মানে 18 ইলেকট্রন হতে গেলে ওর একটা সাইট অলরেডি ফাঁকা আছে। এখানে আমার এই লিগ্যান্ডের কোঅর্ডিনেশনটা সম্ভব, যার জন্য আমি লিগ্যান্ড এডিশনটা আমরা এখানে করেছি। এরপর এখানে কি হয়েছে সেটা দেখো। এরপর দেখো এখানে তোমার ফিনাইল গ্রুপ রয়েছে, এখানে তোমার এই অ্যালাইল গ্রুপটা ডিরেক্টলি বন্ডেড অবস্থায় রয়েছে, অ্যালাইল কিটোনটা। আর এখানে মজার ব্যাপার হচ্ছে যে এটা তারপর মাইগ্রেট করেছে পিএইচ, ওটা মাইগ্রেট এই গ্রুপটা মাইগ্রেট করেছে এবং সেটা মেটাল আর পিএইচ এর মাঝখানে ঢুকে গিয়েছে। তাহলে এই স্টেজটা কি হবে, এবং এই পুরো স্টেজটাতে কি আমাদের অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ আছে? দেখো এখানে অক্সিডেশন স্টেটের কিন্তু কোনো রকমের চেঞ্জ নেই। তার মানে ফোর্থ যে স্টেপটা এখানে হয়েছে সেটা হলো আমাদের মাইগ্রেটরি ইনসারশন রিয়াকশন এখানে আমাদের হয়েছে। ভালো কথা। একটা জিনিস মনে রাখো যে এখানে কিন্তু অক্সিডেটিভ অ্যাডিশন হয়েছে, তার মানে অক্সিডেটিভ অ্যাডিশন যদি কোনো ক্যাটালাইটিক সাইকেলে হয়ে থাকে তাহলে আমরা জানি যে যদি আমার ক্যাটালিস্টটাকে ফেরত পেতে হয় তার অ্যাক্টিভ অক্সিডেশন স্টেটে, তাহলে পুরো স্টেপটা, পুরো ক্যাটালাইটিক সাইকেলে কোথাও না কোথাও একটা রিডাকটিভ এলিমিনেশন হবে, সেটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এরপরে যখন আমাদের এই প্রোডাক্টটি তৈরি হচ্ছে তখন দেখো কি ঘটনা ঘটছে। তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পুরো সিস্টেমটাতে কি রয়েছে, এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা আলফা বিটা হাইড্রোজেন রয়েছে, এবং বিটা হাইড্রোজেনটা থাকার জন্য এই বন্ডটা ভেঙে যাচ্ছে, রাইট? বিটা হাইড্রোজেনটা থাকার জন্য এই বন্ডটা ভেঙে যাচ্ছে এবং হাইড্রাইডটা ডাইরেক্টলি মেটালের সাথে যুক্ত অবস্থায় রয়েছে। বাকি কোনো চেঞ্জ না, দুটো PPH3 ছিল তাই আছে, আর একটি আয়োডাইড ছিল তাই আছে। তাহলে এই যে স্টেপটা আমার এলো, সেখানে আমার কি হয়েছে, সেখানে আমার হচ্ছে বিটা হাইড্রাইড এলিমিনেশন। তাহলে এই স্টেপটায় হয়ে গেল আমাদের 5 নম্বর স্টেপ, যেখানে আমাদের বিটা হাইড্রাইড এলিমিনেশন হলো, রাইট? আর তার সাথে
অবভিয়াসলি যে সাবস্ট্রেটটা সেটা তো বেরিয়ে গেছে, তার মানে এটা আমাদের লিগ্যান্ড ডিসোসিয়েশনও হয়ে গেল, লিগ্যান্ড ডিসোসিয়েশন হয়ে গেল আমাদের। তাহলে লাস্টে যে এই ফিফথ স্টেটটাতে আমরা দেখলাম, ফিফথ আর সিক্স আমাদের বিটা হাইড্রেট এলিমিনেশন, সাবস্ট্রেট থেকে বিটা হাইড্রেট বেরিয়ে গিয়েছে এবং সেখানে আমার এটা লিগ্যান্ড, এটা আমার প্রোডাক্টটাও বেরিয়ে গিয়েছে, তাহলে এই প্রোডাক্টটা আমার তৈরি হয়ে গেল, রাইট। তারপরে যে লাস্ট স্টেজটা, সেখানে দেখো প্যালাডিয়ামের অক্সিডেশন স্টেট কত। প্যালাডিয়ামের অক্সিডেশন স্টেট এখানে যদি তোমরা দেখো, প্যালাডিয়ামের অক্সিডেশন স্টেটের কি চেঞ্জ হচ্ছে, প্যালাডিয়ামের অক্সিডেশন স্টেট আমরা দেখতে পাচ্ছি এই কমপ্লেক্সটাতে আমার হয়ে যাচ্ছে হচ্ছে কত, PD+2 থেকে PD0, এবং তার মানে দুটো অ্যানায়নিক লিগ্যান্ড বেরিয়ে যাচ্ছে। কোন দুটি অ্যানায়নিক লিগ্যান্ড? H- আর এখানে আয়োডো, এই দুটি আমার বেরিয়ে যাচ্ছে। এবং এটা তো কিভাবে বেরোবে, এরা ইলেকট্রনটা নিয়ে বেরিয়ে গিয়ে প্যালাডিয়ামকে নিউট্রাল করে দেবে, তো তাই হচ্ছে। এবং অক্সিডেশন স্টেটের চেঞ্জ কিরকম হচ্ছে, +2 থেকে 0, তার মানে এটা আমাদের এখানে আমাদের যেটা রয়েছে, যেটা আমাদের বলবো যে আমাদের রিডাকটিভ এলিমিনেশন হয়েছে, কিন্তু এরা একই ফেসে আছে কি না, এরা দুটো কিন্তু পরস্পরের ট্রান্স, তার মানে আমার লিগ্যান্ডের ওরিয়েন্টেশনও করতে হবে, তার মানে লিগ্যান্ড ওরিয়েন্টেশন বা লিগ্যান্ডের রিঅ্যারেঞ্জমেন্ট হবে এবং রিডাকটিভ এলিমিনেশন এর পরের স্টেজে আমাদের থাকবে। তাহলে প্রথমে কি হবে, প্রথমে হলো হচ্ছে লিগ্যান্ড রিঅ্যারেঞ্জমেন্ট, ট্রান্স থেকে সিস পজিশনে আসছে, মানে হাইড্রাইডটা এখানে যাবে, এই পিপিএসসিটা এখানে চলে আসবে, এবং তারপর আমাদের হলো রিডাকটিভ এলিমিনেশন। তাহলে বোঝা গেল এই পুরো ক্যাটালাইটিক সাইকেলটাতে, তাহলে এবং এখানে আমরা কি কি পেয়ে গেলাম, এখানে আমরা HITও পেয়ে গেছি, আর আমার অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্ট কিন্তু ব্যাক করে এসছে। তাহলে এই পুরো ক্যাটালাইটিক সাইকেলটাতে আমরা আলোচনা করলাম যে ইন্টারমিডিয়েটস গুলো কি কি, ক্যাটালাইটিস্টের অ্যাক্টিভ ফর্ম থেকে ক্যাটালিস্ট কিভাবে ইন্টারমিডিয়েট গুলো থ্রুতে সাবস্ট্রেটটাকে একটা পার্টিকুলার প্রোডাক্টে কনভার্ট করছে, সেই বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম। এবং মোস্ট অফ দ্য কেসেস তোমরা দেখবে এই ধরনের ক্যাটালিটিক সাইকেল কিন্তু কোনো রকম তোমাদের পরীক্ষাগুলোতে কিন্তু খুব কমনলি আমরা দেখতে পাবো যে এগুলো দেওয়া হয়ে থাকে, রাইট। এরপর আমরা আগের দিনের যে ধরনের রিয়াকশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেই টাইপের কিছু এক্সাম্পল আমরা আলোচনা করব এবং করে দেখার চেষ্টা করব যে কি কোন রিয়াকশনটা ফিজিবল আর কোন রিয়াকশনটা আমাদের ফিজিবল নয়। তাহলে প্রথমে আমরা কি নিচ্ছি, প্রথম আমরা ক্যাটালিস্ট যেটা নিচ্ছি, অসমিয়াম ডাইঅক্সাইড টেট্রামিথাইলেট, তার সাথে আমরা আয়োডিন যোগ করছি, করে এখানে আমাদের তোমাদের আমি দুটো অপশন দিচ্ছি। একটা হচ্ছে, এবার আয়োডিন যোগ হওয়া মানেটা কি হবে, আয়োডিন যোগ হওয়া মানে অসমিয়াম Me4I2 একটা অপশন, রাইট, এটা হচ্ছে তোমার ফার্স্ট অপশন। অর নো রিয়াকশন, মানে কোনো রিয়াকশন হবে না। দেখা যাক তাহলে অসমিয়ামের অক্সিডেশন স্টেট কত, এখানে এইখান থেকে -2 × 2 -4, আর চারটে মিথাইলের জন্য -4, তাহলে +-4 হয়ে -8 হচ্ছে লিগ্যান্ড থেকে আসছে এবং এটা নিউট্রাল, তাহলে এখানে অসমিয়ামের অক্সিডেশন স্টেট +8, আর এইখানে অসমিয়ামের অক্সিডেশন স্টেট হয়ে যাচ্ছে +10। অসমিয়ামের অক্সিডেশন স্টেট কি +10 হতে পারে? এখন উত্তরটা হচ্ছে অসমিয়ামের অক্সিডেশন স্টেট কিন্তু +10 হতে পারে না। তাহলে এখান থেকে যদি এখানে যেতে হয়, এইটা যদি প্রোডাক্ট তৈরি করতে হয়, তাহলে আমার অক্সিডেটিভ অ্যাডিশন হতে হবে, কিন্তু অক্সিডেটিভ অ্যাডিশন কিন্তু এই ক্ষেত্রে সম্ভব নয়। তার জন্য আমার অ্যান্সারটি হবে এখানে নো রিয়াকশন। তাহলে বুঝতে পারলে আমরা কিভাবে অ্যানালজিটা আমরা টেনে নিয়ে এই পুরো ব্যাপারটাকে দেখার চেষ্টা করলাম, রাইট। এই ধরনের ডিসিশনগুলো কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের নিতে হবে, কারণ অসমিয়ামটা এখানে আমার ছিল D0 সিস্টেম কখনোই অক্সিডাইজ হতে পারে না, রাইট, এটা রিডিউস হতে পারে বাট কখনোই অক্সিডাইজ হতে পারে না। এরপর আরেকটা এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করছি। ধরে নাও রিহিয়াম পেন্টাকার্বনিল এবং তাতে মাইনাস চার্জ রয়েছে, আর তার সাথে একটা সাবস্ট্রেট দিয়ে দিলাম। এই সাবস্ট্রেটটা দিয়ে আমরা দুটো রিয়াকশন দেখব, দুটো প্রোডাক্ট আমি তোমাদের দেব। একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের eta3 অ্যালাইল CO4,
মানে অ্যালাইলিল গ্রুপটা কোঅর্ডিনেট করছে এবং তার সাথে আছে বিআর মাইনাস বাইরে এবং এটা এখানে প্লাস চার্জ অবভিয়াসলি, নইলে বিআর মাইনাসটাকে নিউট্রালাইজ করা সম্ভব নয়। আর আরেকটা প্রোডাক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম যে অর যে লিগ্যান্ডটি লেখা আছে সেটাই হয়ে যাক আমাদের ইটা 2 CH2 ডাবল বন্ড CH2Br আর তার সাথে রিহিয়াম CO5 মাইনাস। এই দুটির মধ্যে কোনটি তৈরি হবে সেইটা হলো আমাদের এখানের প্রশ্ন। এবার এই যে ঘটনাটা এখানে ঘটছে, এখানে তুমি দেখো যে এই পুরো ঘটনাটায় কিভাবে আমরা যাচ করব কি হচ্ছে। তো রিহিয়ামের এখানে অক্সিডেশন স্টেট কত? রিহিয়ামের অক্সিডেশন স্টেট তোমরা সহজেই দেখতে পাচ্ছ -1, কারণ এখানে মাইনাস চার্জ রয়েছে। আর এই দুটো প্রোডাক্টের রিহিয়ামের অক্সিডেশন স্টেট কত? এই দুটি প্রোডাক্টে যখন আমরা দেখছি, প্রথম প্রোডাক্ট তার মানে রিহিয়ামের এই কমপ্লেক্সটি হচ্ছে 18 ইলেকট্রন কমপ্লেক্স, রাইট? তাহলে এটা যদি 18 ইলেকট্রন কমপ্লেক্স হয় এবং এটা হচ্ছে ইলেকট্রন রিচ, রাইট? তো সেইখান থেকে আমরা যদি দেখি এখানে আমার এই পুরো সিস্টেমটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো, এইটার ক্ষেত্রে আমরা আগে দেখি এখানে কটা কার্বনিল ছিল? 5টি। এখানে কটা কার্বনিল হলো? 4টি। এবং এটা হচ্ছে আমাদের 18 ইলেকট্রন সিস্টেম। 18 ইলেকট্রন সিস্টেম যদি হয়, 18 ইলেকট্রন সিস্টেমে আমাদের প্রি কোঅর্ডিনেশন করা কি সম্ভব? এই যে ঘটনাটা এখানে আছে, এখানে কি এটা সম্ভব? কারণ এখানে রিহিয়ামের এখানে আমরা দেখতেই পাচ্ছি রিহিয়াম মাইনাসে আমার রিহিয়ামের উপরে মাইনাস চার্জ রয়েছে, রাইট? এবং তার সাথে আমার 5টি কার্বনিল যুক্ত অবস্থায় রয়েছে, মানে এই এক্স্যাক্টলি এরকমই রয়েছে। এবং তার সাথে আবার একটা লিগ্যান্ড যোগ করেছে, তার মানে এটা আমার কিন্তু দেখতে পাচ্ছি আমরা এর টোটাল ইলেকট্রন কাউন্টটা কিন্তু অনেকটাই এক্সিড করছে, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, যদি আমরা ভাবার চেষ্টা করি তাহলে এই রেসপেক্টে যদি ভাবি, এখানে 5টা কার্বনিল ছিল, এখানে আমার 4টে কার্বনিল হয়ে গেছে, 5টা থেকে আমার 4টে কার্বনিল হয়ে গেছে। তার মানে আমার এখানে এবং রিহিয়াম নিজে অক্সিডাইজড হয়েছে, তার মানে রিহিয়ামের এখন ইলেকট্রন হয়ে গেছে আমাদের 8টি, কার্বনিলের থ্রুতে আসছে আমার 4টি, আর ব্রোমাইডটা ডাইরেক্টলি বাউন্ড অবস্থায় নেই, ব্রোমাইডটা কিন্তু আমার প্রাইমারি কোঅর্ডিনেশন স্পেয়ারের যুক্ত অবস্থায় নেই। তো তাহলে আমার এখানে হয়ে গেল 16, আর এইখান থেকে আমার ইটা 3 অ্যালকাইল গ্রুপে আমার দুটো ইলেকট্রন আছে, তাহলে এটা কিন্তু 18 ইলেকট্রন হচ্ছে ফার্স্ট। এবং এটায় কোথায় হচ্ছে? এটা শুধুমাত্র ইলেকট্রন কাউন্ট নয়, তার সাথে নেগেটিভলি চার্জ, এটা হচ্ছে আমাদের নেগেটিভলি চার্জ। যদিও কার্বনিল গ্রুপগুলো আছে যেটা একটা পাই অ্যাসিডিটি থাকবে, তাও এটা কম্পারেটিভলি ইলেকট্রন রিচ, রাইট? এবং যদি কম্পারেটিভলি ইলেকট্রন রিচ হয় এবং প্রি কোঅর্ডিনেশন যদি করা সম্ভব না হয়, এখানে প্রি কোঅর্ডিনেশন সম্ভব হচ্ছে না, তাহলে কিন্তু ব্রোমাইডের উপর নিউক্লিওফিলিক অ্যাটাক করে ব্রোমাইডটাকে বার করে দেবে এবং হেপ্টাসিটিটা আমার ইটা 3 হয়ে গেল, আর ব্রোমাইডটা বাইরে চলে গেল। এবং লিগ্যান্ডটাকে কোঅর্ডিনেশন করার জন্য আমার একটি কার্বন মনোক্সাইড সহজেই ওইখান থেকে বেরিয়ে আসবে মেটালের কমপ্লেক্স থেকে, এবং এই কমপ্লেক্সেশনটাকে, এই প্রোডাক্টটাকে আমার ফেসিলিটেট করবে, যেটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়, কারণ এই ক্ষেত্রে এই ব্যাপারটা মেনটেন হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমার পসিবল প্রোডাক্ট হচ্ছে এই কম্পাউন্ডটা, রাইট? তো তোমরা বুঝতে পারলে কিভাবে অ্যানালজির মাধ্যমে শুধুমাত্র আলোচনার মধ্যে দিয়ে আমরা ভাবতে পারি যে এই কমপ্লেক্সগুলো কি ধরনের রিয়াকশন আমাদের করবে। এরপর আমরা এরপর যে প্রবলেমটা আলোচনা করব, সেটা আমি যেটা ওয়াটার গ্যাস শিফট রিয়াকশনে আমরা আলোচনা করেছিলাম, যে প্রবলেমটা হচ্ছে কি? প্রবলেমটা হচ্ছে কার্বন মনোক্সাইডের সাথে ওয়াটার দেওয়া হচ্ছে, দিয়ে আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো এবং তার সাথে আমাদের হাইড্রোজেন গ্যাস আমরা তৈরি করবো। এই দুটোই আমাদের গ্যাসিয়াস, এই দুটোই আমরা তৈরি করব, ওকে? এবং এর জন্য আমরা যে কমপ্লেক্স থেকে এই কমপ্লেক্সটা শুরু করব, যে স্টার্টিং ক্যাটালিস্ট, সেই স্টার্টিং ক্যাটালিস্টটা আমি দিয়ে দিলাম হচ্ছে FeCO5। এইটি হচ্ছে আমার স্টার্টিং ক্যাটালিস্ট। এবং এখানে আয়রনের অক্সিডেশন স্টেট কত? আয়রনের অক্সিডেশন স্টেট 0, তার মানে এটা হচ্ছে আমাদের 8+10 মানে 18 ইলেকট্রন স্যাচুরেটেড সিস্টেম, রাইট? এটা মনে রাখতে হবে, ওকে? এবার এই কমপ্লেক্সটাতে আমি যদি তোমাকে এবং স্টেপসগুলো বলে দিয়ে তোমরা ভাবার চেষ্টা করো যে কি ধরনের রিয়াকশন হবে, তাহলে সেটা কি কি? তাহলে প্রথম স্টেট হচ্ছে আমরা দিলাম ধরো নিউক্লিওফিলিক অ্যাটাক অফ OH-, এটা আমার প্রথম স্টেজ। সেকেন্ড স্টেজ
আমার বলে দিলাম আমি হচ্ছে ধরে নাও যে নিউক্লিওফিলিক অ্যাটাক হলো, নিউক্লিওফিলিক অ্যাটাকের পর আমাদের হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন আমার পরের স্টেজ, যেখানে আমাদের CO2টা বেরিয়ে গেল, রাইট। এর পরের স্টেজটা কি? এর পরের স্টেজটা হচ্ছে আমাদের আয়রনের প্রোটনেশন, এবং এর পরের স্টেজটা হলো আমাদের প্রোটনেশন অফ আয়রন, রাইট। এবং প্রোটনেশন অফ আয়রনের পর আমরা যেটা করব যে আমাদের পরের স্টেজে আমরা করব হচ্ছে রিডাকটিভ এলিমিনেশন। রিডাকটিভ এলিমিনেশন অফ হাইড্রোজেন, মানে আমার হাইড্রোজেন প্রডিউস করবে। এবং লাস্ট স্টেজে আমরা দেব হচ্ছে, লাস্ট স্টেজে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের লিগ্যান্ড অ্যাডিশন। অ্যাডিশন অফ CO, যাতে করে আমার ক্যাটালিস্টটা ফেরত পেতে পারি। এবার এই রকম ভাবে যদি তোমার পাথগুলো লেখা থাকে এবং ওভারঅল রিয়াকশনটা যদি বলা হয়ে থাকে, এটা আমরা এখানে ক্যাটালিস্ট ইউজ করেছি, তাহলে আমরা কিভাবে তার ক্যাটালাইটিক সাইকেলটাকে ড্র করতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, রাইট। তাহলে আমার অ্যাক্টিভ ক্যাটালিস্ট জানি, আমি স্টেপসগুলো জানি, এবং পরপর আমরা স্টেপগুলো দেখে দেখে করার চেষ্টা করব যে কি তৈরি হবে। তাহলে প্রথম আমার যে কমপ্লেক্স দেওয়া আছে সেটা হচ্ছে আয়রন পেন্টাকার্বনিল, রাইট। এইখান থেকে আমার প্রথম স্টেজে কি দেওয়া আছে? প্রথম স্টেজে দেওয়া আছে যে আমি OH মাইনাস দিয়ে এটার উপরে অ্যাটাক করব। OH মাইনাস এই পুরো সেন্টারটাতে কোথায় অ্যাটাক করতে পারে তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। OH মাইনাস যদি এখানে অক্সিডেশন স্টেট কত আয়রনের? 0। এখানে অক্সিডেশন স্টেট আয়রনের 0, এবং এটা হচ্ছে কমপ্লিটলি একটা, আমরা দেখতে পাচ্ছি যে এটা কমপ্লিটলি একটা কিন্তু 18 ইলেকট্রন সিস্টেম, রাইট। এবং এখানে কিন্তু কোনো রকমের কার্বন ডাইঅক্সাইডের কার্বন মনোক্সাইডের লস হয়নি, মানে লিগ্যান্ড ডিসোসিয়েশন কিন্তু হয়নি। বাট আমাদের ওভারঅল চার্জটা কিন্তু 0 রয়েছে আয়রনের ওপর, কিন্তু কোনো লিগ্যান্ড থেকে কোনো রকমের কার্বন মনোক্সাইড বেরিয়ে যায়নি। তাহলে আমার যদি লিগ্যান্ড ডিসোসিয়েশন না হয়, আবার কোনো রকম অক্সিডেটিভ অ্যাডিশন বা লিগ্যান্ডের মেটালের অক্সিডেশনও না হয়, তাহলে অবভিয়াসলি এ যদি অ্যাটাক করে, তাহলে আমার নিশ্চয়ই এই কোথায় অ্যাটাক করবে? এটা নিশ্চয়ই কার্বনিল সেন্টারে অ্যাটাক করবে। কার্বনিল সেন্টারে যদি অ্যাটাক করে, তার মানে অ্যাটাক অন CO সেন্টার। কার্বনিল সেন্টারে যদি ও অ্যাটাক করে, তাহলে কি হবে? তাহলে আমরা দেখব যে কার্বনের সাথে মেটালের ডবল বন্ড ফর্ম হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমার কার্বনের সাথে মেটালের সিঙ্গেল বন্ড ফর্ম হয়ে যাবে, সরি, C ডবল বন্ড OH ফর্ম হয়ে গেল। বাকিগুলো আমার যেমন ছিল CO 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 CO। এবার এই সিস্টেমটায় যদি আয়রনটা অক্সিডাইজ হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম। তো তার জন্য যেটা করা হবে যে, এবং সেটা আয়রন অক্সিডাইজ হয়ে মানে D7 সিস্টেমে যাবে +1, তাহলে আমার 70 ইলেকট্রন সিস্টেমে যাবে, যেটা একটা প্রবলেম। তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ওভারঅল মাইনাস চার্জ আমি রেখে দিলাম। তাহলে আমার কি হয়ে গেল? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লিগ্যান্ডের সংখ্যা আমার এখানে আয়রনের ক্ষেত্রে আমার কি হয়ে গেল? আয়রনের ক্ষেত্রে টোটাল এই কমপ্লেক্সের চার্জটা মেইনটেইন অবস্থায় রয়েছে। এরপর পরের স্টেপসটা কি? এরপর ফার্স্ট আমাদের হয়ে গেল নিউক্লিওফিলিক অ্যাটাক, রাইট, এটা ডান। ডিকার্বনিলেশন হয়ে গেছে। এবার পরের স্টেজটা হচ্ছে আমাদের ডিকার্বনিলেশন। ডিকার্বনিলেশন মানে কি? ডিকার্বনিলেশন স্টেজটাতে কি হবে? তাহলে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, রাইট। তাহলে এই স্টেজে এটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আমার কি হবে? এই হাইড্রাইডটা ডাইরেক্টলি মেটালের সাথে বাউন্ড অবস্থায় থেকে গেল, রাইট। হাইড্রাইডটা ডাইরেক্টলি মেটালের সাথে বাউন্ড অবস্থায় থেকে গেল, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি ওভারঅল মাইনাস চার্জ থাকছে, এবং এটা কিন্তু আমাদের স্টিল 18 ইলেকট্রন সিস্টেম, এবং আয়রন কিন্তু আমার 0 চার্জেই রয়েছে, রাইট। হাইড্রোজেন এইটা ডিরেক্টলি অ্যাটাচড অবস্থায় রয়ে গেছে। এরপর তাহলে আমার ডিকার্বক্সিলেশন স্টেজটাও হয়ে গেল। তাহলে আমার অপশন ছিল কি? অপশন ছিল আমাদের এই স্টেজের অপশনটা কি? অপশনটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মানে আমার মাইনাস অফ CO2 হয়ে গেল, ওকে। এর পরের স্টেজে কি? তাহলে ফার্স্ট সেকেন্ডটা আমার হয়ে গেছে।
থার্ড স্টেজে আমার লেখা কি আছে, প্রোটনেশন অফ আয়রন, মানে আমার এখানে প্রোটনেশন অফ আয়রন মানে আমার এখানে অ্যাড হবে কি H প্লাস। H প্লাস যদি অ্যাড হয়, H প্লাস যদি আমাদের অ্যাড হয়, এবং তোমরা বুঝতেই পারছো যে H প্লাসটা অ্যাড হওয়ার পরে কিন্তু আমাদের পরের স্টেজে আছে রিডাকটিভ এলিমিনেশন অফ হাইড্রোজেন। তার মানে H প্লাসটা কিন্তু অ্যান্টিতে অ্যাড হবে না, মানে দুটো হাইড্রোজেন কিন্তু ট্রান্সে থাকবে না। তার মানে এরা দুটো হাইড্রোজেন আমার সিস পজিশনে থাকলো, ধরে নাও এটা সিও হাইড্রোজেন, এটা সিও হাইড্রোজেন, এবং তারপর আমার এখানে থাকলো সিও সিও সিও, তার মানে 4টে সিও রিটেন্ড, রাইট। এর পরের স্টেজে কি দেওয়া আছে, তার মানে এই স্টেজটা আমার হয়ে গেল, প্রোটনেশন অফ হাইড্রাইড হয়ে গেছে। এর পরের স্টেজে আমার কি হবে, এর পরের স্টেজে আমার যেটা তৈরি হচ্ছে, এর পরের স্টেজে আমার হচ্ছে রিডাকটিভ এলিমিনেশন অফ হাইড্রোজেন। তাহলে রিডাকটিভ এলিমিনেশন অফ হাইড্রোজেন, এবং এখানে ওভারঅল চার্জ কি থাকবে, ওভারঅল চার্জের কোনো চেঞ্জ হবে? ওভারঅল চার্জটা দেখো, এটা মাইনাস ছিল, এখানে একটি H প্লাস যোগ হওয়ার জন্য এটা কিন্তু আবার নিউট্রাল হয়ে গেছে। এবং এখানেও আমরা দেখতে পাবো দুটি হাইড্রোজেন যোগ হয়েছে, এটা কিন্তু স্টিল 18 ইলেকট্রন সিস্টেম, বাট এখানে কিন্তু আয়রনের অক্সিডেশন স্টেজটা কিন্তু চেঞ্জ হয়েছে। আয়রনের অক্সিডেশন স্টেট কিন্তু আমাদের +2 হয়ে গেছে। তাহলে এখানে আমরা বলতেই পারি যে এই যে H প্লাসটা অ্যাডিশনের মধ্যে দিয়ে এইখানে বেসিক্যালি আমাদের কিন্তু অক্সিডেটিভ অ্যাডিশন টাইপের রিয়াকশন হয়েছে, যেটা কিন্তু এখানে মেনশন করা ছিল না। শুধুমাত্র প্রোটনেশন অফ আয়রন লেখা আছে, প্রোটনেশন অফ আয়রন হয়ে আয়রনের অক্সিডেশন স্টেট কিন্তু 0 থেকে +2 হয়ে যাচ্ছে, সেটা মনে রাখতে হবে। তাহলে এটা আমাদের অ্যাট পার, যেটা আমাদের হিন্ট দেওয়া আছে সেই হিন্টের সাথে অ্যাট পার। তাহলে রিডাকটিভ এলিমিনেশন হয়ে গেলে আমার প্রোডাক্ট কি তৈরি হয়ে গেল, রিডাকটিভ এলিমিনেশন যখন হয়ে যাচ্ছে আমার প্রোডাক্ট কি হয়ে যাচ্ছে, প্রোডাক্ট হয়ে যাচ্ছে আমার Fe CO 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 CO, একটা সাইড ভ্যাকেন্ট, এবং সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি পরের স্টেজে আমার যেটা রয়েছে যে অ্যাডিশন অফ CO, মানে লিগ্যান্ড অ্যাডিশন হয়ে আমরা দেখতে পাচ্ছি যে আয়রন কিন্তু তার পুরনো অক্সিডেশন স্টেটে আবার ফিরে চলে যাচ্ছে, এবং এই স্টেজে আমার -H2 হয়েছে। তাহলে আমার সবকটি যে ক্রাইটেরিয়া দেওয়া ছিল সেই সবকটি ক্রাইটেরিয়া মেনটেন করে এই ওয়াটার গ্যাস শিফট রিয়াকশন বা কার্বন মনোঅক্সাইডের সাথে জলের রিয়াকশন করে আমরা কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন তৈরি করেছি, এবং আমরা আয়রন পেন্টাকার্বনিল ক্যাটালিস্ট, যেখানে আয়রনটা নিউট্রাল অক্সিডেশন স্টেটে রয়েছে বা জিরো অক্সিডেশন স্টেটে রয়েছে, সেইখান থেকে আমরা কিভাবে করেছি। প্রথমে এখানে সব থেকে ইম্পর্টেন্ট কি স্টেপটা ছিল যে OH-। এবার যদি তোমাদের বলা হয় যে এই ধরনের এই ক্যাটালিস্টটা ঠিক কোন pH এ কাজ করবে, যেহেতু দেখছো যে প্রথম স্টেজেই একটা নিউট্রাল, যেহেতু প্রথম স্টেজেই দেখা যাচ্ছে যে একটা OH- সে একটা নিউক্লিওফিলিক অ্যাটাক আছে, এবং OH- কোথা থেকে আসবে, অ্যাসিড থেকে সম্ভব না, তার মানে এটা কিন্তু হায়ার pH এই রিয়াকশনটা করা হবে। যদি তোমাদের এখান থেকে বলা হয় যে বলো যে এটা কোন pH এ হয়ে থাকবে, তাহলে অবশ্যই আমাদের এখানে মেনশন করতে হবে যে এই ধরনের রিয়াকশন কিন্তু আমরা দেখতে পাবো যে বেসিক pH এ বেসিক্যালি আমাদের এই ধরনের রিয়াকশন হয়ে থাকে, যেটা হচ্ছে আমার সোর্স অফ OH-, রাইট। এবং কিভাবে আয়রনের অক্সিডেশন স্টেট চেঞ্জ হয়েছে, অক্সিডেটিভ অ্যাডিশন, রিডাকটিভ এলিমিনেশন হয়েছে, এইখানে আমাদের কিটা ছিল, অক্সিডেটিভ অ্যাডিশনের কথা কিন্তু কোথাও বলা ছিল না, রিডাকটিভ এলিমিনেশনের কথা কিন্তু বলা ছিল। তার মানে রিডাকটিভ এলিমিনেশনের কথা যেহেতু বলা আছে, তাহলে মেটাল ক্যাটালিস্টের অবশ্যম্ভাবীভাবে একটা অক্সিডেটিভ অ্যাডিশন হতে হবে, নইলে কিন্তু রিডাকটিভ এলিমিনেশন করা সম্ভব নয়। এই ধরনের অ্যানালজি থেকে তাহলে আমরা আজকে যে ধরনের প্রবলেমগুলো দেখলাম, প্রথমে আমরা দেখেছিলাম যে আমি ক্যাটালিস্ট এবং তার ক্যাটালাইটিক সাইকেলে বিভিন্ন স্টেজে কি ধরনের ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে সেগুলো এঁকে দিয়েছিলাম, এবং আমরা বলার চেষ্টা করেছিলাম যে কি তার স্টেজ হতে পারে, কি ধরনের রিয়াকশন হচ্ছে সেটাকে আমরা ভাবার চেষ্টা করেছি। ক্যাটালিস্টের সাথে পার্টিকুলার সাবস্টেট রিঅ্যাক্ট করে কি ধরনের প্রোডাক্ট করবে সেটা নিয়ে দুটো প্রবলেম আলোচনা করেছি, এবং তারপর এই ধরনের যে প্রবলেমটা দিয়েছিলাম তার ঠিক রিভার্স, যেখানে আমরা একটা রিয়াকশন লিখে দিয়েছি এবং সেই রিয়াকশনে কি ধরনের ক্যাটালিস্ট ইউজ করা হবে সেটা পর্যন্ত বলে দিয়েছি, এবং কি স্টেজ রয়েছে এই রিয়াকশনটার সেই স্টেপস গুলো বলে দিয়েছি। তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে আমরা এর ক্যাটালাইটিক সাইকেলটা ড্র করতে পারি, সেই দিকে আমরা আলোকপাত করার চেষ্টা করেছি। তাহলে বোঝাই যাচ্ছে যে পুরো
দু ধরনের জিনিস আমরা আজকে আলোচনা করলাম। এক হচ্ছে ইন্টারমিডিয়েট বলে দিয়ে স্টেপগুলো বলা, আর একটা হচ্ছে স্টেপগুলো বলে দিয়ে ইন্টারমিডিয়েট বলা। তো তোমরা এরকম ভাবে বিভিন্ন এক্সাম্পলের মধ্যে দিয়ে কিন্তু এইভাবে তোমাদের অর্গানোমেটালিক্স এর অর্গানোমেটালিক্স ক্যাটালাইটিক পাথওয়েগুলোর উপরে আরো বেশি তোমাদের দখল বাড়াতে পারো এই ধরনের প্রবলেম প্র্যাকটিসের মধ্যে দিয়ে। ধন্যবাদ।